নতুন ধান কুটিয়ে আনার পর বাসায় কিন্তু আমরা এইভাবে ধান পরিষ্কার করি আর এই শব্দটা শুনতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমি রেগুলার ব্লগ ছাড়তে পারছি না আমার পার্সোনাল কিছু প্রবলেমের কারণে। আশা করছি এরপর থেকে রেগুলার ব্লগ ছাড়তে পারবো। আর আমি কিন্তু চলে এসেছি আমার বাবার বাসায় আসছি মূলত একটি কারণে। আমার বোন অনেক দিন পর বাসায় এসেছে আর আমার বোনের ২টা বাচ্চা আছে, মানে আমার ভাগ্নি আছে, ওদেরকে দেখার জন্যই বিশেষ করে আসা। তো এসেছি আর ভাগ্নির আবদার ছিল বিরিয়ানি খাওয়া, আর এখানে আসলেই কিন্তু এই জিনিসটা বেশি করে খাওয়া হয়। আর এই তো হচ্ছে আমার কিউট ভাগ্নিটা তাসফিয়া। সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর আতিয়াকে তো সবাই চেনে। আর গ্রামে এসে ওরা কিন্তু এই যে মাছ ধরা নিয়ে ব্যস্ত। আর এই যে দেখেন আমাদের এটাকে গ্রামের ভাষায় বন্ধু চুলা বলে। আপনাদের কার কার বাসায় এইরকম বন্ধু চুলা আছে? এখানে কিন্তু ধোঁয়া কম হয়, মানে সাইড দিয়ে ধোঁয়া বের হয় না, ওই যে পাইপটা আছে ওই পাইপ দিয়ে ধোঁয়া বের হয়। আর এখানে দেখেন আমার বোন হচ্ছে এখানে বিরিয়ানির জন্য মাংসটা ভুনা করছিল। ভুনা করতে করতে আমাদের বাসায় ২টা চুলা আছে, ওখানে আপু ভুনা করছিল আর এইখানে আমরা বিরিয়ানির জন্য হচ্ছে পোলাওটা রেডি করছিলাম। আর এখানে অরণ্য কিন্তু পোলাও রান্না করছিল আর আমি পাশে বসেই ছিলাম আর ওর রান্না করা দেখছি। তারপরে চলে আসি যে রান্না করা দেখছে আমাদের ইভা, আমার আরেকটা বোন। ওদেরকে বললাম একটু আমার ব্লগের জন্য হাই দিয়ে দাও, তো ওরা হাই দিয়ে দিল। বিরিয়ানির জন্য চালটা ভেজে নিলে বিরিয়ানিটা কিন্তু ঝরঝর হয়। আমাদের চালটা ভুনা করা শেষ, আবার মাংসটাও ভুনা করা শেষ, এবং মাংস এবং চাল একসঙ্গে ম্যারিনেট করার পর দেখেন কালারটা কি জোস এসেছে। দেখে কিন্তু মনে হচ্ছে খাওয়া দাওয়া করি। তারপরে পাশেই আছে আমাদের গোয়াল ঘরটা, ভাবলাম গোয়াল ঘরটা একটু দেখাই বলতে গরুগুলোর অনেক ক্ষুধা পেয়েছিল আর ওরা হাম্বা করছিল। আমি আর অরণ্য তখন গোয়াল ঘরে গিয়ে গরুকে বলতেছি, গরু হাম্বা করো। তো এরকম করতে করতে দেখেন আমাদের বিরিয়ানিটা মোটামুটি রেডি। আর রেডি হয়ে যাওয়ার পর দেখেন বিরিয়ানির কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। তো আমার বোন বলছে যে শুধু বিরিয়ানিটা না করে একটু বেগুন ফ্রাই করি। তাই আপু এদিকে বেগুন ফ্রাই করছে গ্যাসের চুলায়। দেখেন কি অবস্থা, একটা রান্না করতে গিয়ে কয়টা চুলা ইউজ করতে হয়। পরে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়ার পালা। এখানে দেখেন আতিয়া খাচ্ছে আর রিভিউ দিচ্ছে যে অনেক মজা হয়েছে। আসলেই আপু যে বিরিয়ানিটা রান্না করেছিল আসলে অনেক বেশি মজা হয়েছিল। আর এদিকে তাসফিয়া বলছে অনেক বেশি মজা হয়েছে, আর ও লাভ রিয়াক্টও দিয়ে দিল। তো তারপরে এই যে হচ্ছে আমাদের আরেক কিউট বেবি, এ হচ্ছে আয়েশা সিদ্দিকা তাহিয়া, ও আমাকে খাইয়ে দিচ্ছে। এত ছোট বাচ্চা, তারপরেও দেখেন আমাকে খাইয়ে দেওয়ার জন্য কত চেষ্টা। খাইয়ে দেওয়ার পর দেখেন ও কি খুশি, এখন ওইটা ও খাচ্ছে। আর আমার ভাগ্নিটার জন্য সবাই দোয়া করবেন আর সবাই কিন্তু ওকে মাশাল্লাহ বলতে ভুলবেন না। আমি আর তাইয়া কিন্তু একটু ঘোরার জন্য বের হয়েছি। ওরা চলে যাবে ওর দাদু বাসায়, এই জন্য ওর মনটা একটু খারাপ, দেখেই আপনারা বুঝতে পারছেন মুখে কোনো হাসি ছিল না। তো এইভাবে হাঁটাহাঁটি করতে করতে আমরা চলে আসলাম বাসায় এসে দেখি আমার আপু ওরাও প্রায় রেডি হয়ে গিয়েছে, ওরা চলে যাচ্ছে ওর দাদু বাসায়। আর ফাইনালি দেখেন আমার দুলাভাই আর আপুকে আর আমার এই পিচ্চি সোনাটাকে, তাইয়াকে কিন্তু আদর করে আমি প্লাটিনাম বলে ডাকি। সবাই ওকে আদর করে দিচ্ছে ও চলে যাচ্ছে বলে। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।